চ্যাপ্টারটার কোশ্চেন, পরমাণু চ্যাপ্টারের কোশ্চেন আগের দিন দেওয়া আছে। আমি তার আগে একটুখানি চ্যাপ্টারটা শুরু করার আগে দু একটা কথা একটুখানি বলে দেবো, তোদের কাছে জিজ্ঞাসা করবো। কোয়ান্টাম তত্ত্ব পড়া হয়েছে, মোটামুটি সবাই এখানে যারা আছিস কোয়ান্টাম তত্ত্ব পড়েছিস। কোয়ান্টাম তত্ত্বের মধ্যে আমরা পড়েছিলাম ডিব্রগলি প্রকল্প। ডিব্রগলির ক্ষেত্রে ল্যাম্বডা ইকুয়াল টু কি ছিল? h বাই m। h কে কি বলে? m ইলেকট্রনের ভর, v হচ্ছে তার গতিবেগ। এটা দিয়ে মোটামুটি শুরু করতে পারো। আর ক্লাস 11 এ তোরা নিশ্চয়ই 11 কেন 9 এও তোরা বোর্ডের কোয়ান্টাম তত্ত্ব পড়ে এসেছিস, মনে আছে আশা করছি সবার? বোর্ডের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিন্তু চ্যাপ্টার স্টার্ট হবে। তার আগে একটা ছোট্ট পরীক্ষা আমি তোদেরকে বলবো, এটা মাথায় রাখবি, তারপর বই থেকে একবার তোদের মতো করে পড়ে দিবি, বেশি চাপ নেওয়ার দরকার নেই, ইজি। সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। একদম মনে লিখে থাকবে, কোনো দিকে মন দেওয়া যাবে। রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড কি করেন? একটা গান বা বন্দুক থেকে আলফা কণার স্রোত নির্গত করে। কার উদ্দেশ্যে করেন? এখানে একটা স্বর্ণপত্র, স্বর্ণ প্লেট বা সোনার তৈরি প্লেট রাখা হয়, আর পিছনে একটা প্রতিপ্রভ পর্দা রাখা হয়। এখান থেকে যে আলফা কণার স্রোতটি নির্গত করা হচ্ছে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আলফা কণা সোজা গিয়ে প্রতিপ্রভ পর্দাতে হিট করছে। ম্যাক্সিমাম কি হচ্ছে? কিছু ক্ষেত্রে দেখছি এটা ডিফ্লেক্ট করে এখানে হিট করছে। কিছু ক্ষেত্রে দেখছি যেভাবে যাচ্ছে গিয়ে আবার ফিরে আসছে। কোনো কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস থাকে। আমরা প্রোটন আর নিউট্রন থাকে। বাইরের পক্ষ কারা ঘুরে বেড়াচ্ছে? এখানে কিন্তু প্রতিপ্রভ পর্দাটা আছে। সেখান থেকে তুই গান থেকে আলফা কণা নির্গত করলি, কি হচ্ছে? ম্যাক্সিমাম স্ট্রেট লাইন হিট করছে, ম্যাক্সিমাম হিট করছে। কিছু ক্ষেত্রে কি হচ্ছে? এমন এখানে হিট করার পর সেটা রিফ্লেক্ট হয়ে প্রতিপ্রভ পর্দার উপর যাচ্ছে। কোনোটা কি হচ্ছে? ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। কিন্তু ম্যাক্সিমাম আলোক রশ্মিগুলো কিন্তু, বা আলফা রশ্মি যে আলফা কণা যেগুলো পাঠাচ্ছি আমি আলফা রশ্মির জন্য রশ্মির মাধ্যমে, সেগুলো কিন্তু প্রতিপ্রভ পর্দার উপরেই হিট করছে। তাহলে কি বোঝা যায় কেন ম্যাক্সিমাম স্ট্রেট লাইনে হিট করছে? বোঝা যাচ্ছে একটা পরমাণু দিয়ে দেখালাম, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা বলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আলফা রশ্মিগুলো স্ট্রেট গিয়ে হিট করছে। তাহলে ডিফ্লেকশনের ব্যাখ্যা কি দিবি? পরমাণু কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস। নিশ্চয়ই মাঝখানে জিনিসটা সলিড, যার জন্য আলোক রশ্মি পাঠাতে বা আলফা রশ্মি পাঠাতে সেটা ডিফ্লেক্ট হচ্ছে। কি সিদ্ধান্তে আসা যায়? এর থেকে সিদ্ধান্তে আসা যায় পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং মাঝখানে যে বসে আছে বা নিউক্লিয়াস যে বসে আছে সে কিন্তু সলিড। ঠিক আছে, এটাই প্রথম দিয়েছে রাদারফোর্ডের মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেল। L is equal to R cross P, বা আমি নর্মাল স্কেলারে লিখলে R ইন্টু P। মৌলিক ভরবেগ সমান সমান রৈখিক ভরবেগ ইন্টু বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা বলেছে সেগুলোই হলো অনুমোদিত কক্ষপথ, যেখানে যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক। তাহলে সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরবে যাদের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হবে। তাহলে যদি n = তাহলে লিখি কত হচ্ছে h/, n তমের জন্য কত হবে? nh/2π। কৌণিক ভরবেগ তখন নিশ্চয়ই ln হয়ে যাবে। তাহলে আমি তোমাদের তো আজকে শেখালাম কৌণিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ ইনটু বৃত্তাকার পথের ব্যাসার্ধ। রৈখিক ভরবেগকে তো p দিয়ে লেখা হয়, মানে ভর ইনটু বেগ, অ্যাকচুয়ালি m ইনটু v। বৃত্তাকার পথের ব্যাসার্ধ r = nh/, কিন্তু আমরা কার জন্য করছি? n তমের জন্য করছি। তাহলে n তম কক্ষপথের জন্য বেগেরও পরিবর্তন হবে, ব্যাসার্ধেরও পরিবর্তন হবে। তাহলে n তম কক্ষপথের জন্য বেগ হয়ে যায় vn, ব্যাসার্ধ হয়ে যায় rn। তাহলে মনে রাখবি m vn rn = nh/2। মনে থাকবে vnটাকে কি বলবো? n তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। rn কে কি বলবো? n তম কক্ষপথে ইলেকট্রন n তম কক্ষপথে ব্যাসার্ধ। মাথায় রাখবে, জটিলতা নেই তো কোনো? সরলদৈর্ঘ্য পড়ার সময় তোরা পড়েছিলি এটা না পূর্ণ তরঙ্গ,
ল্যাম্ডা, এখানে সেম জিনিস, এখান থেকে আবার শুরু করিস এই গিয়ে এই শেষ করলি, এটা একটা পূর্ণ তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। তাহলে একবারের জন্য কত যাচ্ছিস? ল্যাম্ডা। তাহলে এইবারের জন্য কতটা যাবি? ল্যাম্ডা। আচ্ছা, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? 8, পরিধি কত? পাই আর। দেখো আমরা জানি রিপাবলিক প্রকল্প থেকে কি জানি, ল্যাম্ডা সমান কি? h বাই, দেখে না দাদা, h বাই m। চলো এই ল্যাম্ডার ভ্যালুটাকে এখানে বসানো যায় তো? তোকে কি প্রমাণ করতে হবে? বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করতে হবে। বোরের কোয়ান্টাম শর্ত মানে কি? m vn rn = 10h/2। ওটাকে প্রমাণ কি করবি? দেখ এসে গেছে, গুণাগুণি গুণ করলে এই দেখ 2 পাই আর m v একদিকে করে দেওয়া যাচ্ছে না, সেটা গুণ করছি গুণাগুণ। দেখ 2 পাই m v r সমান nh বা m v r = কত? nh বাই হলো। তাহলে n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ vn হতে পারে, আর n তম কক্ষের ব্যাসার্ধ কত হবে? তাহলে অতএব এটাকে চেঞ্জ করে কি ফর্মে লিখতে পারি? m vn, এটাই প্রমাণ করার কথা ছিল না? এটি বোরের কোয়ান্টাম শর্ত। m vn rn = nh/2 পাই। এখান থেকে শুধু vn কত? কেমন আসছে? বর্গ করে পাই। বর্গ করে বল কত এসছে? দেখে একদম নিজের হাতে করার বিষয়, ঠিক আছে? আমার জাস্ট করতে হচ্ছে মোবাইলটার জন্য। এ পর্যন্ত 1 নম্বর। এটা তো পাতে জিনিস গেল। অ্যাকচুয়ালি বোর তত্ত্ব বের করতে গেলে কি হচ্ছে দেখ, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন বা নিউট্রন, পাশে কক্ষে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। আমার কথা হচ্ছে ধরে নিচ্ছি জেড সংখ্যক প্রোটন বা নিউট্রন আছে, কথাটা শুনলি ভালো, এবং বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ঘুরছে। এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে, একটি ইলেকট্রনের মধ্যে স্থিরতরিত আকর্ষণ বল কত? আরেকটু স্পেসিফিক ভাবে বলো, সহজ করে। হ্যাঁ, আমি আরেকটা বুঝাচ্ছি, বলছি কুলম্বের সূত্র পড়েছিস, দুটো আছে আধান q1 q2, মাঝের দূরত্ব r, তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত? q1 q2 বাই r²। এখানে বলেছি এটা পুরোটা q1, এটা q। একটা প্রোটন বা নিউট্রনের আধান কত? e আছে কত? দুটো মধ্যে z, z এর দুটো কত? zd। তাহলে এখানে মোট আধান zd, এখানে কত? e। এদের মধ্যে আকর্ষণ কত? z² হয়ে যাবে, তাহলে d² হয়ে যাবে, d²। তাহলে স্থিরতরিত আকর্ষণ আমি লিখছি নিউক্লিয়াস, লিখবে না তোমরা, ও ইলেকট্রনের মধ্যে স্থিরতরিত আকর্ষণ বল। পুরোনো কনসেপ্ট থেকে চলছে কিন্তু সব। এখানে কত আছে? জেডি, ইলেকট্রন বাইরে একটা বাই দূরত্ব স্কয়ার। এন তো আমার জন্য করছি তো, তাহলে আর এন স্কয়ার নিশ্চয়। তোমাদের মনে হতে পারে দাদা তুমি কেন এখানে মাইনাস ছিল না, বল ঋণাত্মক নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র মানটুকু লিখছি। 1/4πε0 z²/rn²। ক্লিয়ার? এই পর্যন্ত কোথা থেকে এসছে কোনো ডাউট নেই তো? কথাটা লেখো। আচ্ছা একটা কথা বলে দাও, মেন কথা হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, কোন বলের জন্য ঘুরছে তারা
করবে না, নিশ্চয়ই বলটাকে দিচ্ছে। এই স্থিরতড়িৎ আকর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সাপ্লাই করবে বলেই কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। এই স্থিরতড়িৎ বল যেটা তোমরা লিখছি বোর্ডে খাতায়, এই স্থিরতড়িৎ আকর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বল মানে mvn²/r কে সাপ্লাই করছে বলেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এই পর্যন্ত লেখো, লেখাটা আমি বলে দেবো। ম্যাক্সিমাম জানি না তোদের এখানে কি বসে ছেলেদেরকে পড়াচ্ছিলাম যে স্যার আমরা পুরো 11 এক্সপ্রেশনগুলো মুখস্থ করতাম। দেখ আজকের পর তোদের আমরা মুখস্থ করতে হবে। মাথায় সেটা আছে কিন্তু জানি না কতটা ক্যালকুলেশন আছে। ছিল ক্যালকুলেশন? এরকমই ছিল? আকর্ষণ বলই ইলেকট্রনটিকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। সুতরাং দেখ বাচ্চারা, এটাকে কার সাথে সমান করবো? mvn²/r এর সঙ্গে সমান করবো। লিখবে না, আমি যখন লিখবো ক্যালকুলেশন বুঝে নেবে, তারপরে বলবো। একটা আরএন কাটছে, তোর টার্গেট হচ্ছে এখান থেকে vn²টাকে বের কর। তাহলে পুনাপুনি গুণ করে vn²টাকে বাঁদিকে রাখবি, বাদ বাকিটা ডান দিকে করতে যাবে। রং তোদের পছন্দ হয়েছে? আমার খুব ভ্যালু আছে বাড়ি, ওরা খেতে দেয় আমার ভাগ্য ভালো। 1 ও 2 থেকে পাই। দেখ 1 নম্বর সমীকরণ বাঁদিকে vn², 2 নম্বর সমীকরণ বাঁদিকে vn², তার ডান পক্ষকে সমান করে দাও। 1 ও 2 থেকে পাই। কাটাকাটিগুলো ঠান্ডা মাথায় করো, ভুল করো না কেউ। একটা মিশনে কিন্তু সম্পূর্ণ আসা একেবারে। বের করবি আরএন এর ভ্যালু, ঠিক আছে?
এরপরে ক্যালকুলেশন লেখো n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি বলছিলাম। n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তিকে আমরা En দ্বারা লিখবো, যেমন ব্যাসার্ধকে Rn দ্বারা লিখছি, শক্তিকে En দ্বারা লিখবো। তাহলে মোট শক্তি মানে কার কার যোগফল? তাহলে দেখো ধরা যাক n-তম কক্ষে ইলেকট্রনের গতিশক্তি দেখে নাও EK দ্বারা লিখবো, কাইনেটিক গতিশক্তি EK। ফর্মুলা কি? হাফ m, n-তমের জন্য করছিস কি চেঞ্জ হবে? ভুলে গেছিস, হাফ m vn স্কয়ার। তোকে 2 নম্বর সমীকরণে একটা vn স্কয়ার এর ভ্যালু বের করা আছে না? ডাইরেক্ট বসিয়ে দে, vn স্কয়ার বের করা আছে না, বসিয়ে কত ছিল? 1/4 পাই এপসাইলন নট, তারপর z স্কয়ার বাই m আমি 2 নম্বরটা কাজে লাগবে বুঝছে? প্রয়োজনে লিখে নাও 2 নম্বর সমীকরণ থেকে। বুঝছে? একটু সাজিয়ে দিচ্ছি, দেখো টুকতে হবে না, আগে আমি কমপ্লিট করে যাবো না তো মাথায় ঢুকবে একটুকে হবে। এই 1/4 পাই এপসাইলনকে আগে লিখলাম, আমাকে এই লাইনটা দেখে অনেকে পাগল মনে করতে পারে, তাতে আমার যায় আসে না। দেখো এই সঙ্গে হাতটা সামনে না লিখে পরে লিখছি, কিছুই না, সামনে ছিল কেন পরে লিখবো, পুরি তো হয়ে গেছে। এটা লিখে এইভাবে থাকবে, এটা ইকে বলো ক্লিয়ার তো সবার? পরের স্টেপে তুলে নাও, যদি মাইনাস হয় যেমন মহাকর্ষে পড়েছিলাম মাইনাস gmm বাই আর সেম মাইনাস কন্টিনিউ করে করব, মাইনাস g যেমন ছিল এখানে কত হয় 1/4 পাই এপসাইলন নট। কার কার জন্য স্মৃতিশক্তি? নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের জন্য Ze, ইলেকট্রনের জন্য একটা E নিলাম, আর মাঝখানে কি দূরত্ব শুধুমাত্র, তাই তো? আর হয় দূরত্ব কত? কোনো ঝামেলা সেই পর্যন্ত। এটাকে তোমরা 2 নম্বর নাম্বার দেওয়া যাবে না, আচ্ছা অতএব n-তম কক্ষে জায়গাটা ভাইটা দেখে নাও, ইলেকট্রনের মোট শক্তি কি করবো রে বলো? তাহলে EN লিখবো তো, মোট শক্তি পেন চালাবে না কেউ, একবার বারণ করেছি, EK প্লাস ভ্যালু বসাই নাকি 1/4 পাই এপসাইলন নট মাইনাস আবার কত 1/4 পাই এপসাইলন নট z স্কয়ার বাই, আচ্ছা এখানে একটা Rn হবে না, তাই তো? বলো তো বাচ্চারা কমন কত যাচ্ছে? তারপর পুরোটা কমন চলে যাচ্ছে, নাম্বারটা বাদে 1/4 পাই এপসাইলন নট z স্কয়ার বাই Rn, টোটালটা কমন, ভিতরে পড়ে থাকছে হাফ মাইনাস 1, কত হয় যোগ বিয়োগ করলে? মাইনাস হাফ না? এই মাইনাসকে আমি আগে লিখলাম 1/4 পাই এপসাইলন নট z স্কয়ার বাই Rn, হাফ আছে না, ইনটু হাফ। খেলাটা এখানে 1/4 পাই এপসাইলন নট z স্কয়ার ইনটু হাফ, কোথায় ভ্যালু? অ্যানসার কত? মাইনাস EK, তাই আছে। আরেকটা খেলা আছে, আরেক লাইনে খেলা আছে, এক লাইন দুটো পর, এগুলো ক্যালকুলেশন তো কোনটা তোকে বুঝতে দু লাইন বুঝতে পারছিস। দেখো
Pn is equal to minus 1 by 4 pi epsilon naught z square by Rn into half, তাই তো? তোরা আমায় একটা জিনিস বলতো, এই টোটালটার ভ্যালু কত? হাফটা এখানে লিখলেও গন্ডগোল হতো, এক পাতা পরে লিখলেই আমার সুবিধা। এখানে গিয়ে বারবার মুছে মুছে এখানে সরাতে হতো, ওই জন্য সাইড করে দিচ্ছি। এইটার ভ্যালু ইপি, রিপ্লেস করছি ইপি ইন্টু কোনাকুনি গুণ করে দিলাম, ইপি সমান প্রতিটা কথা কাজে লাগবে, যা যা বলছি, যা যা এক্সপ্রেশন হচ্ছে। আমি একটা স্টেপ কোথাও ছেড়ে যাই, তোদের অসুবিধা না হাইড্রোজেনের জন্য তোরা বল এটা কত কত লিখবো? হাইড্রোজেনের জন্য z ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে হাইড্রোজেন বললেই ছবি হয়ে যাবে, z থাকবে না, 1 বুঝলেই হলো। এবার বলছে প্রথম বোর কক্ষে মানে ভূমিস্তরে k l m, আমরা চারটে ভাই 2 x স্কয়ার ফর্মুলা 32 পর্যন্ত পড়েছে। k মানে কত প্রথমে তো, তাহলে n ইকুয়াল টু কত? 1। n এর জায়গায় n ইকুয়াল টু, মানে সর্বপ্রথম স্তর বা ভূমিস্তরে n ইকুয়াল টু কত হয়? মানে কোশ্চেনে কি বললাম দেখাও যে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের ব্যাসার্ধ 0.53 ভূমিস্তর, কারণ n ইকুয়াল টু কত? ভৌমস্তর ও ভূমিস্তর। হ্যাঁ, তাহলে n এর জায়গায় 1 বসাবো, তাহলে r1 is equal to epsilon naught h square by pi m square। এই যে r1 এটা ভূমিস্তর, তো এটাকে আবার a naught দিয়ে দেব, a ক্লিয়ার। মজার বিষয় হচ্ছে এখানে প্রতিটা জিনিসের মান ধরা যায়, কত ইজিলি হয়ে গেল। epsilon naught এর ভ্যালু কত? 8.854 স্কয়ার মাইনাস 34, এই মাইনাস কি মাইনাস 2। h কি নাম কে দিল কত জানি? pi 3.14, m এর মান 9.1 স্কয়ার মাইনাস 31, এর আধার 1.66 এর মাইনাস 9 ক্যালকুলেট করে সবকটা মান বসালে এটারই অ্যানসার হয় 0.53 অ্যানসার। কোথা থেকে কোথায় চলে এলাম? একটা লাইন দুটো লাইনের মধ্যে এটাই প্রমাণ করতে লাগবে। দেখো এই যে ফর্মুলাটা এবার আমি তৈরি করবো, এটা কিন্তু বারবার কাজে লাগবে আমাদের সব জায়গাতে, কথা বলতে হবে। আর এর ইকুয়াল টু কত বেরিয়েছে বারবার বল? epsilon naught z স্কয়ার। হাইড্রোজেনের জন্য z এর মান তো 1 হয়ে গেছে নাকি? হ্যাঁ, পুরোটাই হাইড্রোজেনের জন্য করব। আর একটা এক্ষুনি ফর্মুলা খাতা মন দিয়ে দেখবি সবাই, এক্ষুনি একটা ফর্মুলা তৈরি করলাম, এটা হচ্ছে ভূমিস্তরের ব্যাসার্ধ m ইকুয়াল টু কত এসেছিল? তার আগের লাইনটা কনস্ট্যান্ট গুলো বসানোর আগে epsilon naught h স্কয়ার পাই স্কয়ার, এইটা এসছে তাই তো? যদি দেখি ভালো করে এই দুটোর মধ্যে মিল কোথায়। আচ্ছা আমি n স্কয়ারটাকে না আমি পরে লিখছি, বলো। আমি হাইড্রোজেনের জন্য লিখছি সব, সব হাইড্রোজেন, এখন যা করো পুরো হাইড্রোজেন, প্রথম দুটো স্ট্রিম শুধুমাত্র যা করো হাইড্রোজেন লিখে দিচ্ছি। এইটা চেঞ্জ করে দেখা যায়, দেখ এর মধ্যে প্রথম আরএন এর মধ্যে epsilon naught h স্কয়ার বাই পাই m স্কয়ার অলরেডি বসে আছে না?
লেখা যায়। অতএব Rn সমান সমান n স্কয়ার a নট n স্কয়ার k স্কয়ার মতো লিখে রেখেছি, এই জায়গাটা নিয়ে নোট। ছোট্ট কাজ, অ্যাক্টিভিটি অনেক বেশি, জিনিসটা ছোট। এটা তোর পরে এখানে লিখে কিছু আলাদা করে শুধু বক্স করে লিখে রাখি সব, এটা ছাড়া চলতে পারবো না। সুবিধা হয় এত গল্প কেন তো দেয়। আচ্ছা, এই পর্যন্ত ঢুকেছে মাথায়? হেডিং করো n তম কক্ষপথ ইলেকট্রনের শক্তি, একদম ব্যাসার্ধের মতো করেছে, এটা আপনার চলে যাবে। n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি তার আগে কতগুলো জায়গাটা নাম্বারিং করি। তোরা প্রথম যেটা Rn এর ভ্যালু বের করেছিস এপসাইলন নট পাই এম জেড, কোন কিসের জন্য এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার বাই পাই এম জেড স্কয়ার, ওটাকে 3 নম্বর দে। তারপরে একটা সমীকরণ করেছিলাম En সমান সমান -1/4 পাই এপসাইলন নট z স্কয়ার বাই 2Rn, যেটা হাফ পরে গুণ করেছিলাম, এটা হাফটাকে পরে লিখেছি, ওইটা 4 নম্বরটা। আমি একটা জিনিস বলতে গিয়ে মিস করে গেছি, পড়াতে পড়াতে আবার বলে দেবো, ঠিক আছে? এখন ওইদিকে ঢুকছি না। বড় এক্সপ্রেশন আছে 8 পাই এপসাইলন ডি, আমি করতে দেখেছি। এখানে তোদেরকে করতে হবে এই লাইনটা, এই ওটা দেখাও, জটিলতা হয়ে যাবে কিন্তু এই জায়গাটা অন্য মানুষ হয়ে গেল। আমি একটা যেহেতু মিস করেছি ব্যাকে যাচ্ছি, তোরা তুলবি না খাতায়, তুললে যেতে নষ্ট হয়ে যাবে। তোদের En এর এক্সপ্রেশনটা কত এসেছিল আমার একটু বল। মাইনাস 1/4 পাই এপসাইলন নট z স্কয়ার বাই একটু হাফ আর 2Rn, যাই হোক আমার সব লিখছেন। এখানে কি করব দেখে নে, Rn এর হবে জানিস তো কত, এপসাইলন নট n স্কয়ার h স্কয়ার বাই পাই m z স্কয়ার, এটাকে ঠিক করব। আমি মিস করে গেছি চ্যাপ্টার, তোরা করিস না যেন ভুলে যাও। তারপরে রাফে এটা পাশে খাতায় করে রাখ, আর পাশে করে রাখ, যদি সঙ্গে সঙ্গে করবি না। আগে যখন শক্তি রাশিমালা করেছিলাম ওর লাস্ট দু লাইন মিস করে গেছি, ইলেকট্রনের আগে, মানে হাইড্রোজেনের আগে ইলেকট্রন যখন করছে দেখে নে নাই, তারপর পর যদি এইবার উপরে জেড স্কয়ার পড়ে থাকলো, নিচে দেখ এই পার্টটা উল্টো উপরে যায় তো, তাহলে উপরে চলে যাচ্ছে পাই এম জেড স্কয়ার, নিচে থাকছে 4 × 2 = 8,
পাই এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার কাটাকাটি যাচ্ছে পাই পাই আর কিছু কাটছে কিছু কাটছে না অ্যানসার থাকছে মাইনাস জেড স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার এম আছে উপরে একটা লাগবে না শুধু ইয়ের মনে রাখ আর তোমার আরের মনে রাখ রেডিং করো রেডি করা হয়েছে বলে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হয়েছে আমরা জানি En সমান সমান এটা বুঝলাম কিন্তু হাইড্রোজেনের মধ্যে ঢুকে গেলাম কিন্তু আমরা জানি En সমান সমান টাকা পড়ে দেখে নে 2 লাইন মাত্র ক্যালকুলেশন শেষ হয়ে En সমান এটা হাইড্রোজেনের জন্য করছি তো জেড কত থাকবে এটা আমরা জানি En সমান এই লাইনটা লিখে ভালো লাইনটা লিখে নেবে হাইড্রোজেনের জন্য হচ্ছে লেখা Rn এর ভ্যালু কত এক্ষুনি প্রমাণ করলাম n স্কয়ার a নট করে দাও না আগে বসার বলছি কোনো ঝামেলা নেই এক্ষুনি মধ্যে হয়েছে তো সবার এবার দেখো প্রথম কক্ষে যদি বলি তাই এর মান কত লিখছি দেখ প্রথম কক্ষে বা ভূমিস্তর n equal to 1 তাহলে E1 তো কত পড়ে যাচ্ছে বল অঙ্কে পড়ে এসেছিস 1 নাম্বার লিখছে 1/4 পেছনের ভ্যালু কত ইলেকট্রনের আধান a নট এর ভ্যালু অ্যাংস্ট্রম মিটারে করলে কত হয় 0.53 10 to power -10 সব কটা বসা অ্যানসার আসবে -13.63 পরীক্ষায় প্রশ্ন থাকবে দেখাও যে হাইড্রোজেন পরমাণু ভূমিস্তরের শক্তি